না, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, দেখো প্রথম ট্রানজ্যাকশন আছে ওপেন এ নিউ অ্যাকাউন্ট ইন ইউটিআই। ওপেন এ নিউ অ্যাকাউন্ট ইন ইউটিআই, ডিপোজিটিং 25,000। ঠিক আছে, মানে ইউটিআই ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট করে সেখানে 25,000 টাকা জমা দিতে বলছে। যখন কোনো ট্রানজ্যাকশান পাবো আমরা ফার্স্ট অফ অল আমরা চেক করব কি কি লেয়ার এই ভাউচারের জন্য দরকার। তা এইটার জন্য আমার লাগবে ইউটিআই, কি ফন্ট, আচ্ছা প্রথম আমার লাগছে ইউটিআই, এক মাস সবাই, অ্যান্ড দেয়ার আফটার লাগছে ক্যাশ। কারো কোনো ডাউট নেই, তুই রাহুলের সাথে সাথেই কিন্তু প্রনাউন্স করবে। নেক্সট আসবো জার্নালটা কি হবে, ব্যাংকে টাকা জমা দেবো, তাহলে কি হবে বলো, জার্নাল কি হবে, ইউটিআই অ্যাকাউন্ট কি হবে, ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এর পরের নির্বাচন হবে কোন ভাউচার মোড আমরা ধরবো, কারণ আমি আলোচনা করে দিয়েছিলাম এটার ভাউচার মোড হবে CONTRA, যেটা শর্টকাট আমরা ইউজ করি F4। কোনো ডাউট? এখানে কিছু প্রশ্ন আছে? প্রশ্ন নেই, তাই তো? প্রশ্ন নেই তো? এবার আমি কিন্তু এটাই পাস করাচ্ছি। ক্লিয়ার? সবাই একমত? সমস্ত রেকর্ডিং তোমাদের কাছে যাবে, লাইভ ক্লাসের রেকর্ডিং যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল আমরা, আচ্ছা ফার্স্ট আমি একটু ব্যালেন্স শিটটা দেখলাম, ক্যাশের ব্যালেন্সটা একটু কত আছে। লক্ষ্য রাখবে ক্যাশের কিন্তু ব্যালেন্স 0 আছে। তাই এই মুহূর্তে যদি আমরা ব্যাংকে টাকা জমা দিই তাহলে ক্যাশ কি নেগেটিভ বলবে তো, এটাই লজিক। তাহলে ফার্স্ট অফ অল আমরা ক্যাশের মধ্যে কিছু টাকা পুট করছি, নাকি ওটা বোঝাতে পারলাম না? করা আছে এখন, আর তৈরি করা যাবে না, তাহলে কি করতে হয়, এডিট করতে হবে। তাহলে চলে যাচ্ছি অল্টার মানে এডিট। কি এডিট করবে, লেয়ার এডিট করবে, ক্যাশ লেয়ারটাকে এডিট করব। কোনো ডাউট? তাহলে আমরা চলে আসি, এন্টার মেরে চলে আসছি, এন্ট্রি করলাম। হ্যাঁ, তা এই টাকাটা তোমরা কোথায় পাবে? তোমরা যখন কোনো কোম্পানির কাজ করবে, প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট পাচ্ছ, সেগুলো নিশ্চয়ই থাকবে ক্যাশের ব্যালেন্স। মনে করলাম প্রিভিয়াস ক্যাশের ব্যালেন্স 80,000 টাকা। কোনো ডাউট নেই তো? এটা কেন পুট করছি, কারণ আমি এই ট্রানজ্যাকশনটা পাস করতে গেলেই আমার সমস্যা করবে, বিকজ দেয়ার হ্যাভ নো ক্রেডিট ব্যালেন্স ইন ক্যাশ। ঠিক আছে, এবার লক্ষ্য রাখবে এর পরবর্তী আমার ডিউটি হচ্ছে আমার আরেকটা লেয়ার তৈরি করতে হবে। লেয়ারের নাম ইউটিআই। তাহলে লেয়ারে গেলাম, লেয়ারের নাম করছি ইউটিআই। কোনো ডাউট? আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, কোনো ডাউট নেই? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 3টে পার্ট আছে, প্রত্যেকটা পার্ট বলে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট যেটা নর্মাল, সেটাই নর্মালি তোমরা ইউজ করবে। ওসি ওডি আলাদা পার্ট, ওডি ওভারড্রাফট অ্যাকাউন্ট, ওসি নর্মালি আমরা কারেন্ট অ্যাকাউন্টের জন্য নর্মালি যেটা হয় সেটার জন্য ইউজ করব। তাহলে আমরা করব ব্যাংক অ্যাকাউন্ট। কি ক্লিয়ার? যখন ব্যাংক অ্যাকাউন্ট ধরলে সঙ্গে সঙ্গে দেখো অ্যাকাউন্ট হোল্ডার নেম, আইএফএসসি কোড, সেটা বাস্তব জীবনে তুমি যখন কোম্পানিতে কাজ করবে নিশ্চয়ই পেয়ে যাবে। কি নো ডাউট? তাহলে আমরা এন্ডা মেরে বেরিয়ে আসছি। আচ্ছা, এবার কাজটা দাঁড়িয়েছে ওপেনিং ব্যালেন্সে। এখানে কি কিছু টাকা এন্ট্রি হবে? ইয়েস অর নট? একদমই নয়, এন্ট্রি হবে না। কারণ এখানে টাকা দেওয়া মানে বোঝাবে প্রিভিয়াস ইয়ারে এই ব্যাংকটা ব্যালেন্স, সেটা নিশ্চয়ই নয়। তাহলে আমরা এন্ডা মেরে বেরিয়ে গেলাম। তা এই মুহূর্তে যদি আমরা ব্যালেন্স শিট দেখি, ওয়াচ করবে, এই মুহূর্তে যদি আমরা ব্যালেন্স শিট দেখি তাহলে ভালো লক্ষ্য রাখো, ক্যাশ ইন হ্যান্ডে 80,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা। এটা আগে ছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে, মানে আগে হয়তো আমরা পাস করেছিলাম। ঠিক আছে, তাহলে এইবার 80 থেকে কমে যাবে 25, আর এটা হয়ে যাবে 50,000। এটাই তো হওয়ার কথা।
এবার সেই কাজটা আমরা করবো বাই ট্রানজ্যাকশান। ক্লিয়ার? সুতরাং আমরা চলে যাচ্ছি ভাউচার্সে। ক্লিয়ার? ভাউচার্সে দেখো কোন মোড আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, পেমেন্ট মোড আছে। শর্টকাট F4 মারলেই হয়ে যাবে, বা যদি মনে করো কেউ আমার এত শর্টকাট মনে রাখার দরকার সম্ভব নয়, পাশে দেওয়া হয় ক্লিক করলেও হবে, তবে চেষ্টা লাগবে বি প্রফেশনাল, শর্টকাট ইউজ করো। ঠিক আছে? এবার দেখো প্রথমে আছে ক্রেডিট, তাহলে ক্রেডিটটা আগে দিতে হবে। তাহলে ক্রেডিট হবে কে? ইউডিআই নাকি? ক্রেডিট হবে ইউডিআই কি? ভেরি গুড, আমি ক্রস করতেই পারি। ঠিক আছে, লক্ষ্য রাখো ব্যালেন্স আছে 80,000, তাহলে আমরা দিচ্ছি 25,000। ঠিক আছে, যখনই এন্টার মারবো ওই ব্যালেন্সটা কী হবে? ডাউন হবে না আপ হবে? ডাউন হবে। ডাউন হয়ে গেছে বাবু, 55,000। যাবে কোথায়? যাবে কোথায়? ইউটিআই ব্যাংক নাকি? ইউটিআই ব্যাংক। এবার ব্যাংকে টাকা জমা দেওয়ার দুটো মিডিয়া, কী কী মিডিয়া? আইদার ক্যাশ আর চেক। সেই মিডিয়াগুলো ও জানতে চাইবে নাকি? বুঝতে পারলে না? সেই মিডিয়াগুলো জানতে চাইবে, বাস্তব জীবনে তুই প্রোভাইড করবে নিশ্চয়ই, কি কোনো ডাউট নেই তো? এন্টার সেভ। এবার আমরা দেখব আমি যেটা করলাম সেটা সাকসেসফুল কিনা। সেটা কোথায় গিয়ে দেখবো? ব্যালেন্স শিটে। তাহলে আসলাম ব্যালেন্স শিট, অল প্লাস, আমরা ব্যালেন্স শিটে আসলাম। আরে ব্যালেন্স শিটে আসলাম, একটু লক্ষ্য রাখো যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে তো, কোনো ডাউট নেই। পরবর্তী ট্রানজ্যাকশান পড়ো, পরবর্তী ট্রানজ্যাকশান, প্রতিটি ট্রানজ্যাকশান আমি করে দেবো। আচ্ছা, এগুলো জেনে রাখো, কারণ আমি কিন্তু অত অ্যারো পেস করছি না, পার্টিকুলার ক্যারেক্টার পেস করছি, সেটাই ভুলে যাচ্ছি। এগুলো মুখস্থ করার ব্যাপার নেই। যেমন ক্রিয়েট, বানানটা লেখা আছে, একটা ক্যারেক্টার অন্য কালারে আছে, পার্টিকুলার সেই ক্যারেক্টার যদি পেস করি সেটাই করবে। ঠিক সেরকমভাবে তুই এখন ভাউচারে আছো, ব্যালেন্স শিটে দেখো, তাহলে কোনটা পেস করতে হবে? তাহলে মুখস্থ কিছু করতে হবে না, যেখান থেকে খুঁজতে, মানে এই মেনু বারে যেখান থেকে খুঁজতে কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা পরবর্তী ট্রানজ্যাকশন বলো। ট্রান্সফার 1000 মেইন ক্যাশ টু পেটি ক্যাশ। ঠিক আছে, তা সো এইটার জন্য ফার্স্ট আমি নির্বাচন করছি, একদম স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ, আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি, তারপর অ্যাপ্লাই করছি। তো এটার জন্য তোমার লাগবে কি? দুটো লেয়ার, সরি, 1 নম্বর লেয়ার CASH, তাই তো? 2 নম্বর লেয়ার পেটি ক্যাশ, কিছু ডাউট। এবার আসবো আমরা ডেবিট ক্রেডিট নাকি? তাহলে ক্যাশ ক্রেডিট পেটি ক্যাশ, ক্যাশ ক্রেডিট হবে, লিখতে হবে কি? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, কিছু ডাউট নেই তো? এবার আসবে মোড, কোন মোড হবে? কোনটা মোডই হবে। ঠিক আছে, চলে গেলাম সেই কাজ। তাহলে ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি ক্রিয়েটে, আমি আর শর্টকাট মারছি কিন্তু বুঝতে পারছেন তো? এবার আসছি আমরা লেয়ারে, তাহলে কি তৈরি করবো? পেটি ক্যাশ, PCASH, পেটি ক্যাশ। পেটি ক্যাশ ইটসেলফ এ ক্যাশ নাকি? পেটি ক্যাশ ইটসেলফ এ তো ক্যাশ। তোমার দুটো পকেট, বাংলা কথা, এখানে কিছু ওখানে কিছু, এটা সেটাই। তাহলে আন্ডার করবো আমরা ক্যাশ ইন হ্যান্ড, এই গ্রুপগুলো সঠিকভাবে নির্বাচন করবে, আমার তো বিপদ আছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা করবো ক্যাশ ইন হ্যান্ড, কিছু ডাউট নেই তো? এন্টার, নিশ্চয়ই ব্যালেন্স লিখবো না। ঠিক আছে, তাহলে এইবার আসছি আমরা ট্রানজ্যাকশানে নাকি? স্কেম মেরে বেরিয়ে আসছি ট্রানজ্যাকশানে, চলে গেলাম ভাউচার্সে, কোনটা মনে? ক্রেডিট কি হবে বলো? ক্যাশ। তা ক্রেডিট হচ্ছে ক্যাশ, ঠিক আছে। কত ব্যালেন্স আছে? 55, নিশ্চয়ই আর 54 হবে, কি বলিস? নিশ্চয়ই 54 হবে। তা লিখলাম 54 কেমন লিখবো? কত লিখবো? 1000। এন্টার মারো, 54 দেখিয়েছে, এন্টার। যাবে কোথায়? পি ক্যাশ নাকি? যাবে কোথায়? পি ক্যাশ, এন্টার, সেভ। তা আমরা অঙ্কটা কষেছি ঠিক কিনা সেটা একটু দেখার জন্য আমরা ব্যালেন্স শিট চেক করে নেবো, কারণ বাস্তব তুমি কি ট্রানজ্যাকশন পাস করছো তোমার বস কেউ দেখতে আসবে না, সে দেখবে ব্যালেন্স শিট নাকি? তা আউটপুটটা তুমি দেখবে ঠিক হচ্ছে কিনা। আসবো আমরা ব্যালেন্স শিট একটু দেখে নিই ঠিক আছে কিনা, বলবে কোনো ঠিক নেই।
কেন ঠিকই পয়েন্ট করেছে, তাই না? 55 তো হওয়ার কথা না, 54 হবে। বাট কেন এটা দেখাচ্ছে ইটসেলফ এ গ্রুপ? এটা কি দেখাচ্ছে? ক্যাশ নয়, এটা ক্যাশ ইন হ্যান্ড গ্রুপ। তো দুটোই তো ক্যাশ ইন হ্যান্ড গ্রুপের আছে। এন্টার মারো, তাহলেই এটা বুঝতে পারবে প্রত্যেকটা ব্যালেন্স। নাকি বুঝতে পারলে না কথা? ওটা দেখাচ্ছে পিওর ক্যাশ ইন হ্যান্ড গ্রুপের টাকা, পার্টিশন তো দেখাইনি। তাহলে এন্টার মারো ভিতরে, ক্লিয়ার। নেক্সট ট্রানজাকশন বলবে, নেক্সট ট্রানজাকশন বলো। আউটস্ট্যান্ডিং এমসি চার্জেস। তা লক্ষ্য রাখবে, এই আউটস্ট্যান্ডিং এমসি চার্জ মানে কি বোঝায়? আগের বছরের টাকা ডিউ ছিল, এটাই মানে বোঝায় নাকি? তাহলে আগের বছরের টাকা ডিউ ছিল, সেটা ক্লিয়ারেন্স হচ্ছে আজকে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটার জন্য তোমার ব্যালেন্স শিটে কিন্তু দেওয়া আছে, ওই আগের যে ব্যালেন্স শিট দেখো, আউটস্ট্যান্ডিং এমসি চার্জেস বলে একটা টাকা দেওয়া আছে। কি হ্যাঁ বা না? কত টাকা দেওয়া আছে রে বাবা? 6000 টাকা। কিছু ডাউট নেই? তা এই ট্রানজাকশনের জন্য আমার নিশ্চয়ই কটা লেয়ার লাগছে? আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, এএমসি, কি বলো, আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস। কি কোনো ডাউট হলো? আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস একটা লেয়ার, একমাত্র। সেকেন্ড লেয়ার, ভেরি গুড, সুন্দরভাবে বলছো, ক্যাশ। তাহলে এটা কি হবে ট্রানজাকশন বলো? কে ডেবিট, কে ক্রেডিট? আউটস্ট্যান্ডিং এএমসি ডেবিট, ক্যাশ ক্রেডিট, ভেরি গুড, সুন্দর। তাহলে এটা কি কোম্পানির কোনটা? এটা কোম্পানির কি পেমেন্ট, পাত্তি পেমেন্ট। তাহলে আমরা এটা কিন্তু মোড চেঞ্জ হবে, কি একমত? ব্যাস। নাও আমি তো ব্যালেন্স শিট করিনি, তাই আমাকে লেয়ারটা করতে হবে। কোন লেয়ারটা করতে হবে? আউটস্ট্যান্ডিং এএমসি, কারণ এই লেয়ারটা আমার নেই। ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, লিখলাম আউটস্ট্যান্ডিং এএমসি চার্জেস, ইটস আওয়ার কারেন্ট লায়াবিলিটিস ছিল নাকি? ঠিক বলছি? ইটস আওয়ার কারেন্ট লায়াবিলিটিস, লায়াবিলিটিস তো বটেই আমার, ঠিক আছে। ব্যাস, এর ব্যালেন্স ছিল 6000 টাকা, প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স নাকি? প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স, এভরিওয়ান অ্যাকসেপ্ট। নাও এবার একটু ব্যালেন্স শিট দেখে নিই। লায়াবিলিটি সাইডে দেখো 6000 টাকা আউটস্ট্যান্ডিং এএমসি ঢুকে গেছে, এই 6000 টাকা ক্লিয়ারেন্স হবে এবং ক্যাশ থেকে টাকাটা ডিডাক্ট হয়ে যাবে, এটাই তো কথা। তা চলে আসছি সেই পার্টে, আমি শর্টকাট মারছি কিন্তু এবারে পেমেন্টে। তাহলে ডেবিটকে আউটস্ট্যান্ডিং এএমসি নাকি? ডেবিটকে আউটস্ট্যান্ডিং এএমসি, ব্যালেন্স 6000 টাকা, দেখো ব্যালেন্স 6000 টাকা। নাও 6000 টাকা তুমি দিয়ে দিচ্ছ, দেখো ব্যালেন্স জিরো হয়ে গেল। ক্রেডিট হচ্ছে ক্যাশ, ইট আউট, এন্টার, এন্টার। নাও ব্যালেন্স শিট চেক করি, অঙ্ক ঠিক করলাম কিনা নাকি? ব্যালেন্স শিট আমরা চেক করছি। তাহলে ব্যালেন্স শিটে এলাম, লক্ষ্য রাখবে লায়াবিলিটিস ফাঁকা, আউটস্ট্যান্ডিং এএমসি, ক্যাশ থেকে ডিডাক্ট হয়ে গেছে। ক্যাশ থেকে ডিডাক্ট হয়েছে কি? 49000 হয়ে গেছে ক্যাশ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলো। এমএস জেল লাইট টু চেক অফ এসবিআই, আর কি বলে নিচে? ফার্স্ট বিলে ফুল অ্যামাউন্ট অ্যাডজাস্ট হবে, সেকেন্ড বিলে রেস্ট অ্যামাউন্ট অ্যাডজাস্ট হবে, এটাই তো? আচ্ছা, তাহলে একদম বাস্তব এসব। তাহলে এটা করার জন্য বাবু আমার লেয়ার লাগবে, হ্যাঁ? তাহলে প্রথম আসবে কি জানো? ওটা জেল লাইট নাকি? মেসেজ জেল লাইট, মেসেজ জেল লাইট, জেল লাইট, ঠিক আছে। একে আমরা কি করছি? পেমেন্ট করছি, হ্যাঁ তো? পেমেন্ট করছি তো? তাহলে এটা একটা লেয়ার। বাই মিডিয়া এসবিআই, সমস্যা হলো, কি সমস্যা হলো? এসবিআই তো নেই আবার, তাহলে এটা ইউডিআই করে দিচ্ছি। এটা কি সবাই বুঝতে পারলি? আমার ভাষাটাকে বুঝতে পারলে? তুই মনে বুঝতে পারলি, কেন বুঝতে পারলে না? ও বুঝতে পারে। আমি পেমেন্টটা করবো, আমার এসবিআই ব্যাংক আছে আমার কোম্পানিতে, তা পেমেন্টটা করবো কি করে? ও বললেই হয়ে যাবে নাকি? কি বললাম বুঝতে পারছি? কারণ আমি যদি ব্যালেন্স শিটে যদি এসবিআই থাকতো তাহলে আমি পেমেন্ট করে দিতে পারতাম, তা পেমেন্ট করতে পারবো না, তাহলে একমাত্র ইউডিআই আছে। তাহলে আমি ওই জন্য নিলাম ইউডিআই, কি একমত? তাহলে ইউডিআই থেকে পেমেন্ট করছি, ওকে। তাই ইটসেলফ এ পেমেন্ট, কোনো হেজিটেশন নেই। তাহলে কি হবে? মেসেজ জেল লাইট কি হবে? ডেবিট হবে না ক্রেডিট হবে? জোরে বল।
ডেবিট, ইউটিআই ক্রেডিট, নো ডাউট নেই। তাহলে আমাকে এই মুহূর্তে লেয়ার তৈরি করতে হবে, একটাই লেয়ার তৈরি করলে হয়ে যাবে, সেটা কি মেসার্স লাইট। চলো তাহলে আমরা লেয়ার তৈরি করছি, ঠিক আছে। আমি ব্যালেন্স শিট করলে আমার লাগতো না এগুলো তৈরি করতে, লেয়ারে গেলাম। আচ্ছা, মেসার্স লাইট, এর কে আমার কোম্পানির কে? সানডি ক্রেডিটর্স, ইয়েস সানডি ক্রেডিটর্স। দেখো তোমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে, তাহলে আমরা গ্রুপে ফেলে দিলাম সানডি ক্রেডিটর্স। কি একমত? সানডি ক্রেডিটর্স। মনে রাখবে পার্টি যখন ক্রেডিট অবশ্যই, মানে ধারে কেনা বেচা হবে, সুতরাং মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অবশ্যই পজিটিভ ইয়ার্স, ঠিক আছে। চলে এলাম, লক্ষ্য রাখ একটু তোমাকে ওই পেজের উপরের দিকে দেখো, জেলাইটের টাকাটা একটা ব্রেকআপ দেওয়া আছে। যে পেজে আছো ওর উপরের দিকে যাও, জেলাইটের টাকার একটা ব্রেকআপ দেওয়া আছে। 22,000 টোটাল কত হচ্ছে গো? 20, 30, 40 হচ্ছে না? 40, তাহলে এখানে লিখবো 40। এটা কি বুঝতে পেরেছি সবাই? এখানে লিখছি আমরা 40,000। আচ্ছা, এই ব্যালেন্সটা কি এই ইয়ারের ব্যালেন্স? লজিক কি তোমাদের? আগের বছরের ব্যালেন্স। সুতরাং এখানে যে বিল ব্রেকআপ প্রিভিয়াস মাসে যাবে, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে যাবে। আচ্ছা, আমরা যে ভার্সন ইউজ করছি সেটা এডুকেশন ভার্সন, ডেট নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, বাকি সব কাজ করতে পারবে। ওকে, তা এবার আসছে বিল নাম্বার, তোমাদের ছকে বাঁধা আছে, শুধু ওখানকার ডেটটা দিও না, এখানে যে ডেটটা বলছে সেই ডেটটা দিও, বাকি যা আছে সব করো, নাকি বুঝতে পারলি না? ঠিক আছে, আমি অত দেখলাম না। A01 করলাম বিল নাম্বার, ক্রেডিট ডেস 30 করলাম, এটা করছি 22, তোমরা 22,000 টাকা, সরি, ঠিক আছে সবাই। পরের বিল আসছি 31/3, লিখলাম A02 30 দিন 18। সমস্যা হলো? সমস্যা নেই, ব্যাস এন্টার এন্টার এন্টার। এবার এর টাকাটা আমরা পেমেন্ট করবো নাকি? তা তুমি একটুখানি দেখে নিতে পারো, ব্যালেন্স শিটে দেখে নিতে পারো, সানডি ক্রেডিটর্স হিসাবে 40,000 টাকা পায়, ঠিক তো? এবার এই টাকাটা ডিডাক্ট হবে, আর কোথায় ডিডাক্ট হবে? ক্যাশেও ব্যাংকে ডিডাক্ট হবে। চলো ভাউচারে পেমেন্টে আছি, তাই তো? কে পাচ্ছে? জেনলাইট, ঠিক আছে। তাহলে করলাম মেসেজ জেনলাইট, এনি প্রবলেম? কত টাকা পেমেন্ট করছো? হ্যাঁ 25, 25,000 তো? লক্ষ্য রাখো 25,000, তার মানে এটা ঠিকই বলেছে, 25 ঠিক বলেছে। কোন প্রশ্নটা কি ছিল? ফার্স্ট বিল ফুল ক্লিয়ারেন্স হোক, ফার্স্ট বিল ছিল 22, 18,000 থেকে 3,000 টাকা মাইনাস হোক, এন্টার। পার্টি হলে এটাই আসবে, বলো নিজের লজিক বলো, কোনটা নেবে? নিজে বলো এর মধ্যে কোনটা নেবে? এগেইনস্ট রেফার, কেন? সে পায় তো বলে দিচ্ছি, না পেলে দিতাম কেন? দ্যাটস ওয়াই যখন এগেইনস্ট করলে অটোমেটিক প্রিভিয়াস বিল চলে আসবে। ফার্স্ট বিল ফুল ক্লিয়ারেন্স 22 ক্লিয়ারেন্স হলো, টাকা মিলবে না, ও ছাড়বে না তোমাকে। সেকেন্ড বিল অটোমেটিক মারলাম 3,000 টাকা, হয়ে গেল 22 3 25 নাকি? 22 3 25 এন্টার। এবার আসছি 2 মানে ক্রেডিট, ক্রেডিট হবে কে? ইউটিআই নাকি? ক্রেডিট হচ্ছে ইউটিআই ব্যাংক। ক্লিয়ার হলো? কিছু সমস্যা নেই আর? এনে মেনে বেরিয়ে এবার এ লাল হয়ে গেছে, লাল হয়ে গেলে কেন? ইউটিআই ব্যাংকে, হ্যাঁ ইউটিআই ব্যাংকে কত ছিল? আচ্ছা দেখে নিচ্ছি আমরা, কি বললাম বুঝতে হচ্ছে ব্যাপারটা কি? দেখে নিচ্ছি ব্যাপারটা লাল হলো কেন? লাল হলো মানে কি আর টাকা নেই, ঠিক আছে। তো আমরা গিয়ে দেখে নেবো কেন কেন ঘটনাটা ঘটলো, কারণ আমি দেখলাম তো 50 দেখে এলাম নাকি? ঘটনাটা কি ঘটলো একটু দেখি, চলো। তাহলে আসলাম ব্যালেন্স শিট, ভালো হলো দেখছি। আমি তখন দেখলাম তো আগে 25 ছিল, তো আমার 25 ঢুকলো, তা 50 হওয়ার কথা হলো, লাল তো হওয়ার কথা নয়। দেখছি রিপোর্ট কথা বলবে নাকি? ব্যালেন্স শিটে এলাম, অল প্লাস F1, ভালো লোক করে সার্টিফিকেটটা 15,000 পড়ে আছে, তাই থাকার কথা। দেখো আমি যেটা বললাম সেটাই আছে, ব্যাংক অ্যাকাউন্ট 25 রয়েছে, তা লালটা হলো কেন? তাহলে এবার কিছু গল্প আছে, ভিতরে ঢুকতে হবে নাকি? হ্যাঁ ওটা ছিল পিএনবি ব্যাংক,
আমরা ভিতরে ঢুকিনি তো, আমরা টোটাল মিলিয়েছিলাম, তাহলে ইউটিআই ব্যাংক ফাঁকা হয়ে গেছে, ওই জন্য ইউটিআই ব্যাংক আর শো হচ্ছে না। কি সবাই একমত? ইউটিআই ব্যাংকে টাকা নেই, এবার টাকাটা আছে পিএনবি ব্যাংকে। সবাই ক্লিয়ার তো? নেক্সট পয়েন্ট, নেক্সট প্রশ্ন নাকি এগুলো পেরে যাই বল, একটু তাহলে অন্য জিনিস করে। যদি বলিস না এগুলো পেরে যাবো, তাহলে একটু এক্সট্রা টপিক্স দেখাও, তোদের কথা অনুযায়ী বলবো। তারা তো বাদ দিয়ে যেটা বলবি, তোরা যদি বলিস পুরোটা ধরে ধরে করা হয়, পুরোটা ধরে ধরে করাও। আর যদি বলিস না এবার পেরে যাবো, তাহলে একটু এক্সট্রা টপিক্সে বলবো। ঝটপট বলো, দেরি করবে না, টাইম মতো নেই। হ্যাঁ 5 মিনিট ওয়েট করবো? আচ্ছা বলো বলো তা বলো, টাইম পরে কোনটা বলতে হবে বলো। কি? Received 10,000 in cash হ্যাঁ from modern bills হ্যাঁ as on 2/04/2006 ঠিক আছে, against bill. হ্যাঁ এগেন্স্ট বিল, ঠিক একই বল। ওই যে ওইটাই মানে এটা পেমেন্ট করলাম, ওটা রিসিভ করি, মানে ক্যাশে এবার টাকাটা বেড়ে যায়। এই পয়েন্ট বলো বলো বলো। Modern traders clear 9%. 90% ক্লিয়ার হয়েছে, 10% ব্যাড ডেপ্ট হয়েছে, এই আছে তো। আচ্ছা মডার্ন টেরাস, ব্যাস ওটাই একটু চাপ আছে, ওটাই করছে। হ্যাঁ ওই এ যেটা বলেছে ও একদমই সোজা। আচ্ছা মডার্ন টেরাস, তাহলে মডার্ন টেরাস কিন্তু আমার ডেটর্স, লজিক তাই। তাহলে আমার দুটো লেয়ার, মডার্ন টেরাস আর কি ক্লিয়ার করছে ব্যাংকে Cash. ক্যাশে, তাহলে মডার্ন টেরাস আর ক্যাশ একমত। তা চলে আসে সরাসরি মডার্ন টেরাস, মানে লেয়ার তৈরি করছে নাকি। ক্রিয়েটে গেলাম, MODERN মডার্ন TRADERS আন্ডার সান্ডি, বলো বলো বলো, টেডর্স, সান্ডি টেডর্স। তাহলে SUND সান্ডি ডেটর্স, মেনটেন ব্যালেন্স বিল। এই একটু দেখে নাও, উপরে ব্রেকআপ দেখো, টোটাল টাকাটা বলো ঝটপট। 18 আর 12 18 বড় তখন কত হচ্ছে? 30,000 টাকা। তাহলে লিখছি আমরা 30,000। কি সবাই একমত? বেশ। ডেট এই মডার্ন টেরাস ধরো M01 করলাম, 30 দিন, 18,000 টাকা। কি একমত? 31/3 লিখলাম M02, ঠিক আছে। বারো হয়েছে। এ 90%, লক্ষ্য রাখবে। ব্যালেন্স শিট একটু দেখিয়ে দিই তোমাদের, ব্যালেন্স শিট একটু দেখিয়ে দিই। মডার্ন টেরাস সাইন টেরাস সেখানে চলে এসছে, 30,000 টাকা পাই। 30,000-এর 90% আমাকে টাকা দেবে, বাকি 10% বলেছে আমি আর পারবো না দিতে, দ্যাট ইজ ব্যাড ডেপ্ট হবে। এই তো কথাটা। তা আগে 90% টাকাটা রিসিভ করলি, পাত্রিক ক্যাশ রিসিভড হবে। তাহলে ভাউচারে গেলি, রিসিভ মোডে এলি নাকি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মডার্ন ট্রেডার্স, এটাই তো উচিত। তা টু আছে তো এটা, তাহলে মডার্ন ট্রেডার্স নাকি, মডার্ন ট্রেডার্স। লক্ষ্য রাখবে 30,000, এবার বলতে পারে 30,000-এর 90%, সেটা তো মোবাইল আছে, করে নিতেও পারবে। আদারওয়াইজ যদি বলে না সব মোবাইলটা পরীক্ষার সময় মোবাইল ইউজ করতে দেবে না, তাহলে এখান থেকেও হ্যাঁ, তাহলে এখান থেকে মারবি কন্ট্রোল এন। এই হচ্ছে নিউমেরিক ক্যালকুলেটার খুলে গেল, কি বললাম, কন্ট্রোল এন মারছো। তাহলে এখানে লিখছো 30,000, ভালো করে বুঝবে। 30,000 ছিল ইন্টু 90%, ক্যালকুলেশন দেখি যে 27,000 টাকা হয়। একমত? একবার স্কেপ মারবে, আবার ওই জায়গায় চলে গেলে কোনো অসুবিধা নেই বুঝতে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, এই জায়গাটা পরীক্ষায় তোমার অনেকে ক্রস করে, ভাইভাতে ক্রস করবে, কন্ট্রোল এনে ক্যালকুলেটার মেরেছে। আবার আরেকটা শর্টকাট কি মারলেও ক্যালকুলেটার ওপেন হবে, তবে দুটোর মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে। এই যে ক্যালকুলেটার যেটা ওপেন হলো, এটা জাস্ট লাইক আস তোমার মোবাইল বা ক্যালকুলেটার, জাস্ট লাইক আস, মানে এক্সট্রা একটা ডিভাইস তোমাকে দিয়ে দিল, বাট ওইটার সাথে এটার কোনো লিঙ্ক থাকে না, নাকি বুঝতে না। এই যা যদি অল সি মারো, ক্যালকুলেটার ওপেন হয়েছে, বাট এখানে যখন এন্টার করবে টাকাটা ক্যারি ফরওয়ার্ড হবে। পার্থক্যটা কি বুঝতে পেরেছো না বাবারি? পার্থক্যটা বুঝতে পেরেছো?
আমি যখন এর আগে করে দেখালাম, এটা মারলাম, ওর সাথে কোনো লিঙ্কই নেই। এবার তুমি দেখো, লিখলাম 30,000 টাকা কি একমত ইন্টু কত 90%। এই যে এন্টার মেরেছি এর আগে এখানেই অ্যান্সার দেখিয়েছে, বাট ওখানে যায়নি। এবার টাকাটা কিন্তু অটোমেটিক ঢুকে বেরিয়ে গেল, ওর টাকাটা চলে গেছে। এগেন্স রেফারেন্স নাকি কি ঠিক আছে তো? অল সি বাবু, অল সি, হ্যাঁ ঠিক আছে, ওটা কন্ট্রোল এন, ঠিক আছে বেশ। তা লক্ষ্য রেখেছো 90% টাকা ক্লিয়ার কি ক্যাশে তো? তাহলে আমরা ক্যাশে নিয়ে এলাম কি একমত, ক্যাশে নিয়ে এলাম, ঠিক আছে তো? এইবার ক্যাশের ব্যালেন্স কমে যাবে, এই কমে যাবে না সরি বেড়ে যাবে। তা চলে আসি আমরা কি ব্যালেন্স শিটে, অল প্লাস F1 দেখে নে, সাইন ডেটসের ব্যালেন্স পড়ে আছে 3,000 টাকা, এই এক্ষুনি ছাড়বো দাঁড়া। আর ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স কত 76 রয়ে গেল, সবাই একমত? এইবার বলেছে ওই 3,000 টাকা শেয়ার দেবে না, দ্যাট ইজ ব্যাড ডেট। তাহলে চলে আসছি, একটা লেয়ার তৈরি হচ্ছে, লেয়ারের নাম BAD DEBT, ব্যাড ডেট। ইটস ইউর কোম্পানির কি এক্সপেন্স, এটা কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা এক্সপেন্স তো, ঠিক আছে, কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স কি ঠিক তো? সবাই ক্লিয়ার? এবার লক্ষ্য রাখো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এটা এভরি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কামস ইন জার্নাল মোড। তাহলে কি হবে জার্নাল? অল এক্সপেন্স আর ডেবিট, অল ইনকামস আর ক্রেডিট, এভরিওয়ান নো দ্য ব্যাড ডেট কোম্পানির এক্সপেন্স, সো নমিনাল অ্যাকাউন্টের রুল তো সেটাই। তাহলে আমরা করছি ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 3,000 টাকা, 3,000 টাকা লিখলাম, 3,000 টাকা, ঠিক আছে। কার থেকে মাইনাস? মডার্ন ট্রেডার্স, ঠিক আছে, এগেন্স রেফারেন্স দেখাও 3,000 টাকাই দেখাচ্ছে বিলটা, 3,000 টাকা ক্লিয়ারেন্স, ওকে। অ্যাকশন কি হবে ব্যালেন্স শিটে? ব্যালেন্স শিটে অ্যাকশন কি হতে পারে বলো বলো? ডেটাসের ঘরে ফাঁকা হয়ে যাবে, ডেটাস ঘর ফাঁকা, তাহলে আসলাম ব্যালেন্স শিট, সাইন ডেটাস কিছু আছে নেই, 3,000 টাকা গেল কোথায়? কোম্পানির এক্সপেন্স, সেটা ব্যালেন্স শিটে আসে না, কোথায় আসে? PL এ আসবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাও, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাও, কোম্পানি ইনডাইরেক্ট এক্সপেন্স হয়েছে ব্যাড ডেট, দেখো কোম্পানি ইনডাইরেক্ট এক্সপেন্স হয়েছে ব্যাড ডেট, সো নেট লস 3,000। আর তোমরা নিশ্চয়ই জানো ওই টাকাটা ক্যারি ফরওয়ার্ড হয় ব্যালেন্স শিটে, এবং ব্যালেন্স শিটে একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে, 3,000 টাকা এখানে ঢুকে গেছে, আর এই লসে আছে 3,000 টাকাই। সবাই বুঝতে পেরেছিস? যাও এটা আপলোড করে দিচ্ছি, এবার ওই রুমে চলে যাও।